আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরও একটি সমস্যার সমাধান নিয়ে এসেছি। আজকে আমরা যে সমস্যার সমাধানটি করব তা হচ্ছে ৬৫ পৃষ্ঠার ৫ নাম্বার অঙ্কের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে পিতা পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে ৫৫ বছরটা হচ্ছে পিতা এবং পুত্র দুজনের। পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর, অর্থাৎ এই ৫৫ বছরের মধ্যে পিতার বয়স আছে এবং পুত্রের বয়সও আছে। এজন্য এখানে বলা হয়েছে সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে একসাথে। তাহলে এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, অর্থাৎ পিতা ও পুত্রের বয়স একসাথে ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। এখানে বলা হয়েছে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের সাথে ৪ গুণ। যদি পুত্রের বয়স ৫ বছর হয় তাহলে পিতার বয়স হবে ৫-এর সাথে ৪ গুণ। যদি পুত্রের বয়স ১০ বছর হয় তাহলে পিতার বয়স হবে ১০-এর সাথে ৪ গুণ। অর্থাৎ পুত্রের বয়স যাই হোক না কেন তার সাথে ৪ গুণন করলে আমরা পিতার বয়সটা পাব। তাহলে আমরা যদি কোনোভাবে পুত্রের বয়সটা জানতে পারি তাহলে পিতার বয়সটা বের করা একদম সহজ হবে। কিভাবে বের করব? পুত্রের বয়সের সাথে ৪ গুণন করে দেব, তাহলে আমরা পিতার বয়স পেয়ে যাব। এখন বলা হচ্ছে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, অর্থাৎ আলাদা আলাদাভাবে। পৃথকভাবে মানে হচ্ছে আলাদা আলাদাভাবে পিতা ও পুত্রের বয়স কত। একবার বলা হয়েছে পিতার বয়স কত, আবার বলা হয়েছে পুত্রের বয়স কত। অর্থাৎ আমাদের দুজনের বয়সটাই বের করতে হবে। যদিও দুজনের বয়স এখানে একসাথে দেওয়া আছে, কিন্তু আমাদের বের করতে বলছে পৃথকভাবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে। একসাথে তো ৫৫ বছর, সেটা আমরা জানি, কিন্তু পিতার আলাদা কত এবং পুত্রের আলাদা কত সেটাই আমাদেরকে বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো সমাধানে চলে যাই। কি করতে হবে? আমরা এখানে সর্বপ্রথম উপরে লিখে নেব ৫ নং প্রশ্নের সমাধান। ৫ নং প্রশ্নের সমাধান। আচ্ছা, এখানে আমরা একটা আন্ডারলাইন করে নিলাম, দেখতে সৌন্দর্য বৃদ্ধি পাবে এই জন্য। এখন আমরা কি করব? আমরা পুত্রের বয়স কত সেটা তো আমরা জানি না, সেজন্য আমরা মনে করে নিচ্ছি যে পুত্রের বয়স মনে করে নিলাম যে পুত্রের বয়সের ১ গুণ। পুত্রের বয়সটা হচ্ছে পুত্রের বয়সের সাথে ১ গুণ। পুত্রের বয়সের ১ গুণ। তাহলে কি বলছি? পুত্রের বয়স হচ্ছে পুত্রের বয়সের ১ গুণ। এই লাইনটা হচ্ছে একটা মুখস্থর মতো লাইনটা। এই লাইনটা হচ্ছে একদমই কমন একটা লাইন। এই লাইনটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। যেমন ১ হালি সমান ৪টি, ১ ডজন সমান ১২টি। আমরা যেরকম এটা মনে রেখেছি, ঠিক এই লাইনটাও আমাদেরকে মনে রাখতে হবে। পুত্রের বয়স সমান পুত্রের বয়সের ১ গুণ। আবার এখানে বইতে দেওয়া আছে, খেয়াল করলে দেখবে এখানে দেওয়া আছে বইতে যে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। তাহলে আমরা এই লাইনটা লিখব, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। এখানে আমরা এই লাইনটা লিখব, পিতার বয়স পুত্রের বয়সের
4 গুণ। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এই পুত্রের বয়স আর পিতার বয়স দুজনের বয়সকে একসাথে করব। এর জন্য আমাদের কি করতে হবে? পিতার বয়স এবং পুত্রের বয়সকে একসাথে করতে হলে যোগ করতে হবে। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। এখানে খেয়াল করলে দেখব যে পিতা আর পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 4 গুণ আর 1 গুণ, সব মিলে হচ্ছে 5 গুণ। বন্ধুরা, এখানে একটু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে অনেকে এই জায়গাতে ভুল করে বসে যে যেহেতু এখানে গুণ শব্দটা লেখা আছে এই জন্য অনেকে 4 1 4 লিখে ফেলে। তো আমরা খেয়াল রাখবো কখনো যেন 4 1 4 না লিখি। এখানে আমরা মূলত এটা গুণন করছি না, আমরা এটা মূলত যোগ করছি। এই জন্য আমরা 4 আর 1 যোগ করলে যে 5 হয় এই বিষয়টা একটু মাথায় রাখবো। এখানে গুণ আছে এই জন্য আমরা এখানে এটাকে গুণ করে ফেলবো না। এখানে যদি গুণ না থেকে অন্য কিছু থাকতো, যেমন যদি থাকতো 1টি চকলেট 4টি চকলেট, তাহলে আমরা কি লিখতাম? আমরা লিখতাম 5টি চকলেট। ঠিক সেভাবেই 1 গুণ আর হচ্ছে 4 গুণ, সব মিলে কয়টা গুণ? সব মিলে 5 গুণ। আমরা এভাবে লিখব, খেয়াল করব। এখন আমরা কি পেলাম? এখানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 5 গুণ, এটা আমরা পেলাম। এরকম একটা লাইন আমরা বইয়েও পেয়েছিলাম। কিভাবে? আমরা একটু যদি খেয়াল করি, আমরা এভাবে দেখি যে পিতা পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। এটাও পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি, আবার এখানেও এটা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তার মানে আমরা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি দুই জায়গায় পেয়ে গেলাম, একটা হচ্ছে 55 বছর আর একটা হচ্ছে 5 গুণ। এখন আমরা এই দুইটা বয়স দিয়ে পুত্রের বয়সটা বের করতে পারি। সেটা কিভাবে? একটু এদিকে খেয়াল করো বন্ধুরা। এখানে আমরা লিখলাম পুত্রের বয়স, অতএব পুত্রের বয়সটা কিভাবে বের করব? আমরা এখানে পিতা এবং পুত্র মিলে বয়স পেয়েছিলাম কত বছর? বইয়ে লেখা আছে 55 বছর। আমরা সেই 55 বছরটাকে লিখলাম এবং আমরা এখানে কয় গুণ পেয়েছি? 5 গুণ পেয়েছি। এজন্য আমরা এখানে 5কে ভাগ করে দেব। এখন বন্ধুরা, তোমরা অনেকেই হয়তোবা বুঝতে তোমাদের হয়তোবা কষ্ট হচ্ছে যে এখানে গুণ ছিল, তাহলে আমরা এখানে গুণ না করে ভাগ করলাম কেন? এখানে আমরা এই জন্যই ভাগ করলাম, যদি কখনো এরকম থাকে গুণ, তাহলে আমরা এর বিপরীত ক্রিয়াটা করব। যদি এখানে লেখা থাকতো যোগ, তাহলে এখানে আমরা বিয়োগটা করতাম। যদি এখানে লেখা থাকতো ভাগ, তাহলে আমরা এখানে গুণন করতাম। কখনো কখনো অঙ্কের বিপরীত ক্রিয়া করতে হয়, আমরা এখানে সেই কাজটাই করেছি। পুত্রের বয়স তাহলে কত পেলাম? আমরা সেই বইয়ের 55 বছর আর আমরা যে 5 গুণ বের করেছি সেই 5 গুণকে ভাগ করে দিলাম। যদি আমরা এই 55 বছর এবং 5 গুণকে ভাগ করি তাহলে আমরা কত বছর পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে, যদি ভাগ করি তাহলে 11 বছর পাবো। 5 11 55, 11 বছর আমরা পাবো। 11 বছরটা এটা কার বয়স? এই 11 বছরটা হচ্ছে পুত্রের বয়স। আমরা একটা বয়স পেয়ে গেলাম, আমরা এখানে দাঁড়িয়ে দিতে পারি। তাহলে পুত্রের বয়সটা পেয়ে গেলাম। এখন আমাদের কার বয়স বের করার কথা? এখন আমাদের পিতার বয়স বের করার কথা। তাহলে আমরা এখন পিতার বয়সটা বের করব। পিতার বয়সটা কিভাবে বের করব? এখানে লিখে নিচ্ছি যে অতএব পিতার বয়স সমান, এর আগে বলেছিলাম যে কখনো যদি আমরা পুত্রের বয়স বের করতে পারি তাহলে আমরা পিতার বয়সটা বের করতে পারবো। কিভাবে? কারণ পুত্রের বয়সের সাথে 4 গুণ, পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের সাথে 4 গুণ। আমরা বইয়ে এরকম একটা লাইন দেখেছিলাম যে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ। অর্থাৎ আমরা যদি পুত্রের বয়সটা জানতে পারি তাহলে পিতার বয়স জানতে পারবো। কিভাবে জানতে পারবো? পুত্রের বয়সের সাথে 4 গুণন করব, তাহলে আমরা পুত্রের বয়সের সাথে 4 গুণন করলে আমরা পিতার বয়সটা জানতে পারবো। তাহলে আমরা তো এবার পুত্রের বয়স জেনে ফেলেছি যে পুত্রের বয়স 11 বছর। তাহলে পিতার বয়স কত হবে? পিতার বয়সটা হবে সেই পুত্রের বয়সের সাথে 4 গুণ।
পুত্রের বয়সের সাথে 4 গুণ করলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে পুত্রের বয়সের সাথে 4 গুণন করে আমরা কার বয়স পাচ্ছি? পিতার বয়স। 4কে 11 দ্বারা গুণন করলে, 11কে 4 দ্বারা গুণন করলে 4 11 44 হয়, 44 বছর। তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম? পিতার বয়স পেয়ে গেলাম 44 বছর। আর এর আগে আমরা পুত্রের বয়স পেয়েছিলাম কত বছর? 11 বছর। তাহলে আমরা পুত্রের বয়সও পেলাম 11 বছর, পিতার বয়সও পেলাম 44 বছর। তাহলে দুজনের বয়সটা আমরা পৃথকভাবে পেয়ে গেছি, অর্থাৎ আমাদের অঙ্কটা সম্পূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।